হেই বন্ধুরা, বরাবরের মতোই আমি ফিরে এসেছি 2017 সালে মুক্তিপ্রাপ্ত টাইম ট্রাভেল রিলেটেড সিরিজ ডার্কের সিজন 1 এর এপিসোড 2 নিয়ে। যারা যারা এপিসোড 1 দেখেননি তারা প্লিজ ডেসক্রিপশন বক্স থেকে এপিসোড 1 দেখে নেবেন, না হলে এপিসোড 2 এর কিছুই বুঝবেন না। মূল ভিডিও শুরু করার আগে আমি আমাকে রিইন্ট্রোডিউস করে নেই। হেই, আমি ইমরান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইমরানস সিনেমাটিক ডিপ ডাইভস। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন এবার ভিডিও শুরু করি। এপিসোড 2 এর শুরুতেই আমাদের জোনাসকে দেখানো হয় প্রতিবারের মতো তার দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙেছে, কিন্তু এবার একটু ডিফারেন্ট। সে ঘুম থেকে উঠে যখন আয়নার সামনে যায় তখন সে দেখতে পায় তার কান দিয়ে ব্লিডিং হচ্ছে, কিন্তু যখন সে এটাকে টাচ করে তখন খেয়াল করে এটা রক্ত না, এটি কালো এক ধরনের পদার্থ। এবং হঠাৎ করেই তার সামনে তার বাবাকে দেখতে পায়, যে কিনা সে কালো পদার্থটি দিয়ে ডোবানো ছিল। এবং ঠিক সেই মুহূর্তেই জোনাসের আবারও ঘুম ভাঙে, আর আমরা বুঝতে পারি যে জোনাস স্বপ্নই দেখতেছিল। অন্যদিকে আমরা দেখতে পাই মিকেলের ফ্যামিলিকে। মিকেল গায়েব হয়ে যাওয়ার কারণে তার সম্পূর্ণ ফ্যামিলি একদম ভেঙে পড়ে। এবং এমন ঘটনা তাদের সাথে প্রথমবার নয়, এর আগেও তাদের সাথে এমন ঘটনা ঘটে গিয়েছে। 1986 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 33 বছর আগে, উলরিকের ছোট ভাই ম্যাটস এইভাবেই গায়েব হয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা মিকেলের বাবাকে দেখতে পাই, যে প্রথমে ভেবেছিল এরিক হয়তো ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে, কিন্তু হঠাৎ করে তার ছেলের গায়েব হয়ে যাওয়া এবং সাথে আরও একটি ডেড বডি পাওয়া নিয়ে খুব বেশি সিরিয়াস। সে এখন ঘটনাটিকে সিরিয়াসলি নিচ্ছে এবং তার মনে হয় 3টি ঘটনায় একই কারণে হয়েছে, অর্থাৎ এই 3টা কেস হয়তো একটি আরেকটির সাথে কানেক্টেড। উলরিক তার ছেলের খুঁজে খুঁজে সেই উইন্ডেন কেভের ভিতরে চলে যায়। গুহার ভিতরে যাওয়ার সময় ঠিক তার মাঝ বরাবর সে একটা গেট দেখতে পায়, এবং গেটের মধ্যে একটা ট্রায়াঙ্গেলের সিম্বল ছিল, এবং সেই গেটটা ছিল সেই এলাকায় থাকা একমাত্র পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের। অন্যদিকে আমরা শার্লেট ডপলারকে দেখতে পাই। সেখানে সেই ছোট ছেলেটিকে নিয়ে গবেষণা চলছিল। সেখানে ডক্টর শার্লেটকে এটা জানায় যে বাচ্চাটির দুটো কানই একদম ডিস্ট্রয় হয়ে গেছে এবং তার চোখগুলো একদম পুড়ে গেছে। সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে এটা, তার গায়ে ছিল 80 দশকের একটি পোশাক, এবং তার সাথে যে ওয়াকম্যানটা ছিল সেটিতেও 80 দশকের গান বাজতেছিল, এবং তার সাথে তার গলায় লাল সুতো দিয়ে বাঁধা একটি কয়েন পাওয়া যায়, যে কয়েনটি 1980 সালের। বাচ্চাটির শরীর থেকে যে মাটিগুলো পাওয়া গেছে সেই মাটিগুলোও এই জায়গার নয়। এসব নিয়েই আলোচনা চলতেছিল, ঠিক তখনই সেখানে উলরিক চলে আসে। তাকে দেখে খুব এক্সাইটেড মনে হয়। সে শার্লেটকে এসে এটা বলছিল যে সেই গুহার মধ্যে সে একটা দরজা খুঁজে পেয়েছে, যা কিনা পাওয়ার প্ল্যান্টটির সাথে কানেক্টেড রয়েছে। সে এখানে সেই দরজাটির ভেতরে যাওয়ার জন্য শার্লেটের কাছে পারমিশন চায়, কেননা তার এটি মনে হচ্ছে যে মিকেল গুহাটির মধ্যে প্রবেশ করে সেই দরজার ভেতর দিয়ে পাওয়ার প্ল্যান্টে চলে গেছে কোনোভাবে। এবং সেখানে উলরিক খুব ইম্পর্টেন্ট একটি কথা বলে শার্লেটকে, যেটি হচ্ছে তার ছোটো ভাইও নাকি এই গুহার আশেপাশেই কোথাও গায়েব হয়ে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তেই গুহার বাইরে আমরা একটি হুডি পরা ব্যক্তিকে দেখতে পাই, এবং এবার তার ফেসটা একটু একটু দেখা যাচ্ছে, এবং তার মুখের মধ্যে এবং পুরো শরীরে মাটি লাগানো ছিল। এবং সেই ব্যক্তিটা সেই হোটেলটিতে প্রবেশ করে, যে হোটেলটা মূলত রেজিনা টাইটম্যানের। এবং সেখানে আমরা রেজিনা টাইটম্যানকে একটু ডিপ্রেসডই দেখি। ডিপ্রেসড হওয়ার কারণ যারা এপিসোড 1 দেখেছেন তারা অবশ্যই জানেন। সেখানে সেই হুডি পরা ব্যক্তিটি রেজিনার কাছ থেকে একটি রুম রেন্টে নিয়ে নেয়। অন্যদিকে হেনা উলরিকের প্রতি বেশি অবসেসড হয়ে গিয়েছিল, যে কারণে সে উলরিককে খুঁজতে খুঁজতে পুলিশ স্টেশনে চলে আসে। সেখানে উলরিক ক্লিয়ারলি এটা বলে দেয় যে এখন আমি আর তোমার সাথে থাকতে পারবো না, কেননা রিসেন্টলি আমার ছেলে গায়েব হয়ে গিয়েছে। অন্যদিকে আমরা আলেকজান্ডারকে দেখতে পাই, যে এরিকের বাবাকে সেখানে ডেকে নিয়ে এসেছিল। তাদের কথাবার্তায় বোঝা যায় আলেকজান্ডার এরিকের বাবাকে দিয়ে কোনো একটা কাজ করাবে, যেটি মূলত একটি খারাপ কাজ। এরপর আমাদের জোনাসকে দেখানো হয় যে কিনা তার বাবার রুমে গিয়েছে। সেখানে তার বাবার রুমে আমরা অনেকগুলো পেইন্টিং দেখতে পাই। তার বাবা সাধারণভাবে একজন পেইন্টার থাকার কারণে পেইন্টিং থাকা সাধারণ, কিন্তু প্রত্যেকটা পেইন্টিংয়ে একটা ডার্ক ভাইব পাওয়া যাচ্ছিল।
এবং ঠিক সেখানেই জোনাস তার বাবার একটি ম্যাপ খুঁজে পায়, যে ম্যাপটি মূলত উইন্ডেন কেভের ভিতরের ম্যাপ। ম্যাপটা অনেকক্ষণ ভালোভাবে দেখার পর জোনাস একটি জিনিস লক্ষ্য করে, যে সেখানে একটি কোড রয়েছিল। সেই কোডে লেখা ছিল যে ক্রসিং কোথায় রয়েছে। এখান থেকে এটা বোঝা যায় যে জোনাসের বাবাও সেই উইন্ডেন কেভের ভেতরে কিছু একটা তো খুঁজতেছিল। পরবর্তীতে আমরা সেই হুডি পরা ব্যক্তিটিকে দেখতে পাই। এখানে তার রুমে সব জায়গায় সে বিভিন্ন চিত্র লাগিয়ে রেখেছিল এবং সেখানে আমরা একটি বই দেখতে পাই, যে বইটির নাম ছিল এ জার্নি থ্রু দ্য টাইম, এবং এই বইটা লিখেছে কোনো এক ব্যক্তি যার নাম হচ্ছে এজি টানহোস। অন্যদিকে জানা নেলসনকে দেখানো হয় যে তার ছোট ছেলে ম্যাটসের কবরের সামনে বসেছিল। বেসিক্যালি তার ছোট ছেলে গায়েব হয়ে যাওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি, তাই সে তার ছোট ছেলের কিছু জিনিস মাটির নিচে পুঁতে রেখে সেটিকে কবর দাবি করে তার ছেলেকে মৃত ঘোষণা করেছিল। এর পরবর্তীতেই আমাদের নিয়ে যাওয়া হয় সেই পাওয়ার প্ল্যান্টের কাছে, যেখানে সেই পাওয়ার প্ল্যান্টের হেড আলেকজান্ডার টাইডম্যানকে দেখানো হয়। বেসিক্যালি উলরিক আলেকজান্ডার টাইডম্যানের কাছে সে পাওয়ার প্ল্যান্টটি সার্চ করার জন্য এসেছে, কিন্তু সে এই আলেকজান্ডার টাইডম্যানের কারণেই এই পাওয়ার প্ল্যান্টটির তল্লাশি নিতে পারে না। আলেকজান্ডার সেখানে বিভিন্ন সিকিউরিটির দোহাই দিয়ে উলরিককে তাড়িয়ে দেয়, সেখানে উলরিককে ঢোকার পারমিশন দেয় না। এরপর উলরিক এরিকের বাবার তল্লাশি করার জন্য এরিকের বাবার বাড়িতে যায়। সেখানে সে অনেক ড্রাগসের প্যাকেট খুঁজে পায়, যার ফলে উলরিকের সন্দেহ এরিকের বাবার প্রতি গিয়ে পড়ে। যখন এরিকের বাবাকে সে জিজ্ঞেস করে এসব ব্যাপারে, তখন সে খোলাসা করে দেয় যে এরিক এবং তার বাবা স্কুলের মধ্যে ড্রাগ বিক্রি করত। এরপর সিন কাট হয় আর আমরা ম্যাগনাস এবং ফ্রান্সিসকাকে দেখতে পাই সেই জঙ্গলের মধ্যে। সেখানে ম্যাগনাস ফ্রান্সিসকাকে বলছিল যে সে কিভাবে উইন্ডেন কেভের সামনে তাদের আগে চলে গিয়েছিল। মূলত ম্যাগনাস ফ্রান্সিসকাকে সন্দেহ করছিল। সেখানে ফ্রান্সিসকা ক্লিয়ার করে দেয় যে মূলত স্কুলের মধ্যেই তাদের প্ল্যান ফ্রান্সিসকা শুনে ফেলেছিল, যে কারণে তাদের আগে গিয়েই সেই ড্রাগটা ফ্রান্সিসকা হাতে নিয়ে নেয়। অন্যদিকে আমাদের দেখানো হয় এরিককে, যে কিনা সেই চেয়ারটিতে বসেছিল এবং তার চোখগুলো সম্পূর্ণ ঢেকে দেওয়া হয়েছিল। তার সামনে থাকা টিভিতে এবার আর কোনো গান চলছিল না, তার সামনে থাকা টিভিতে এবার সায়েন্সের একটি প্রোগ্রাম চলছিল। টিভিতে সেই সায়েন্টিস্ট ব্ল্যাক হোল এবং ওয়ার্ম হোলের ব্যাপারে ডিসকাস করছিল। অন্যদিকে আমরা পেটারকে দেখতে পাই, যে গাড়িতে বসে রেডিওতে বাচ্চাদের নিখোঁজ হওয়ার কথা শুনে কান্না করে দেয়। এখানে আমাদের মনে একটা প্রশ্ন জাগে যে বাচ্চাদের নিখোঁজ হওয়ার কথা শুনে পেটার কেন নিজের মধ্যে অপরাধ বোধ জাগাচ্ছে? তার কি কোনো হাত আছে এসবের পেছনে? অন্যদিকে আমাদের জানাকে দেখানো হয় যে ম্যাটসের কবর থেকে ফিরে এসে তার স্বামীকে জিজ্ঞেস করে যে রাতে ম্যাটস গায়েব হয়ে গিয়েছিল সে রাতে সে কী করতেছিল। তখন ম্যাটসের বাবা জানায় সে সেই রাতে কিছু কেনার জন্য বাইরে গিয়েছিল, কিন্তু তার কথা বলার ধরন দেখে আমরা বুঝতে পারি যে সে জানার কাছে কিছু একটা তো লুকাচ্ছে। একটু পর সেখানে আরও একটি মিস্টিরিয়াস ঘটনা ঘটে। সেখানে আমাদের রাতের একটি সিন দেখানো হয়, যেখানে তাদের শহরের অর্থাৎ উইন্ডেন শহরের প্রত্যেকটি লাইট একসাথে ব্লিঙ্ক করা শুরু করে এবং পাখিরা আকাশ থেকে বৃষ্টির মতো পড়া শুরু করে এবং প্রত্যেকটি মৃত অবস্থায়। শার্লেট সেখানে একটি পাখিকে তার হাতে তুলে নেয় এবং পাখিদের এই অবস্থা দেখে সে অনেকটা কনফিউজড হয়ে যায়। সেখানে আরও একটি গড়ে পড়া ব্যক্তিকে দেখতে পাওয়া যায়, যে একটা ডেড বডিকে টানতে টানতে কোথাও নিয়ে যাচ্ছিল। সেখানে সেই ডেড বডিটা ওকে চেনা যায় না এবং সেই হুডি পরা ম্যানটির মুখও আমাদের দেখানো হয় না। তার ঠিক পরেই আমাদের মিকেলকে দেখানো হয়, যে সুস্থভাবে গুহার ভেতর থেকে বাইরে বের হচ্ছিল। সেখান থেকে সে তার ঘরের উদ্দেশ্যে রওনা দেয়। যখন সে তার ঘরে গিয়ে পৌঁছায়, সেখানে সে তার ঘরের গেট খোলার চেষ্টা করার সময় সেখানে কম বয়সী একটি ছেলে সেই গেটটা খোলে এবং সবথেকে মিস্টিরিয়াস ব্যাপারটা হচ্ছে মিকেল এখানে আবিষ্কার করে সেই কম বয়সী ছেলেটাই মিকেলের বাবা অর্থাৎ উলরিক নিলসন। মিকেল সেখানে কনফিউজড হয়ে যায়। সে এটা বলছিল যে এটি তার বাড়ি অর্থাৎ এটি মিকেলের বাড়ি, কিন্তু উলরিক তো তখন বিয়েও করে নেই, উলরিকের কীভাবে বাচ্চা আসবে? তো উলরিক সেখানে সেই ছেলেটিকে তাড়িয়ে দেয়। মিকেল সেখানে আরও একটি মেয়েকে দেখতে পাই এবং এই মেয়েটি আর কেউ নয়, এটি হচ্ছে
ক্যাথরিনা, যে কিনা মিকেলের মা। পাশে থাকা একটি নিউজ পেপারে মিকেল দেখতে পায় সে 1886 সালে দাঁড়িয়ে আছে। সেই নিউজ পেপারটিতে শার্নাবিলের দুর্ঘটনার কথা উল্লেখ ছিল। বলে রাখা ভালো, শার্নাবিলের দুর্ঘটনা একটি রিয়েল লাইফ ঘটনা, যেখানে একটি পাওয়ার প্ল্যান্ট বিস্ফোরণের মাধ্যমে সেখানে একটি ভয়ানক গ্যাস ছড়িয়ে পড়ে, যে কারণে সবাই সেখানে মারা যাচ্ছিল এবং এই কারণে সবাই নিজের শহর ছেড়ে দিয়ে অন্য শহরে যাওয়া শুরু করেছিল এবং এখানেই এপিসোড 2 শেষ হয়ে যায়। তো এপিসোড 2-এ আমরা মূলত দেখতে পাই এখানে মিকেলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সে শুধুমাত্র টাইমের পেছনে চলে এসেছে, অর্থাৎ 2019 সাল থেকে 1886 সালে চলে এসেছে। এরপর কি হবে? এরপর যেটি হবে সেটি আপনাদের একদম চমকে দেবে, যা দেখার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আমাদের এপিসোড 3 আসা পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। আর হ্যাঁ, এপিসোড 3 পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে এপিসোড 2 আসার সাথে সাথে আপনার নোটিফিকেশনে আমার ভিডিওটি চলে যায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুন্দর রাখুন আপনার পরিবেশ। আল্লাহ হাফেজ।